সকাল বন্ধু, আমরা কত সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। এখন তেল দিয়ে দিয়েছি। এখন লাল শাক রান্না করব। লাল শাক কেটে ধুয়ে নিয়েছি। সরষে আর লঙ্কা দিয়ে দিলাম। এবার কেটে থাকা এই যে লাল শাকগুলো দিয়ে দেবো। একটা নাড়িয়ে টাড়িয়ে নেবে। মাথা বসে গেছে, ফুলকপির তরকারি রান্না করবো। এখানে হচ্ছে যে শিম আলু দিয়ে মাছের ঝোল, আর এটা হচ্ছে ফুলকপি বাটা মাছ। এটা হচ্ছে ল্যাঠা মাছ। এরকম এই ল্যাঠা মাছটা রান্না করব আলু দিয়ে শিম দিয়ে। কে কে ল্যাঠা মাছ ভালো খাও কমেন্ট করো, আমি খুব ভালো খাই। লাল শাক প্রায় হয়ে গেছে, একটু পরে নামিয়ে দেবো। এই দেখো প্রায় হয়ে গেছে। এরপরে ফুলকপি তরকারি রান্না করে নেব। লাল শাক রান্না হয়ে গেছে, তারপরে ফুলকপি তরকারিটা রান্না করে নেব। তাই এই যে তেলটা দেবো। এখন ভেজে নিচ্ছি। তেলটা ফুলকপি দিয়ে একটু লবণ একটু হলুদ দিয়ে এখন এটা ভেজে নেব। তেলের পরে দিয়ে আলুটা দিয়ে দিয়েছি। এরপরে মশলা দেবো, আদা জিরে লঙ্কা বেটে নিয়েছি। এই যে টমেটো দেবো। ফুলকপি ভাজা হয়ে গেছে, মশলা দিয়ে দিয়েছি। এখন ভেজে রাখা ফুলকপিটাও দিয়ে দেবো। তারপর একসাথে নিয়ে এটা কষিয়ে নেব। আছে লবণ আর হলুদটা মাখিয়ে নিলাম। আর এখানেও ফুলকপি তরকারিতে জল দিয়ে দিয়েছি। ফুলকপি তরকারি হয়ে গেছে। এই দেখো ফুলকপির তরকারি আর হচ্ছে লাল শাক। এখন মাছের ঝোল রান্না করে নেব। মাছটা দিয়ে দেবো। দিয়ে দেবো। এরকম মাছের ঝোল হচ্ছে, প্রায় হয়ে গেছে। এখন নামিয়ে দেবো। মাছের ঝোল হয়ে গেছে, শিম দিয়ে আলু দিয়ে ল্যাঠা মাছের ঝোল। এখন ওলকপির পাতা বাটবো। আর ওলকপি তেলের পরে একটু শসা দিয়ে তারপর ওলকপির পাতা দিয়ে লবণ হলুদ একটু নাড়াচাড়া করে তারপর নামিয়ে শিলেতে বেটে নিতে হবে। কাঁচা সর্ষের তেল দিতে হবে। এই যে ওলকপি পাতা বাটা। বন্ধুরা একবার বেটে দেখবা, এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর খেতে। পুরো ভাজা হয়ে গেছে। এবার এটা শিলে বেটে নেব। ওলকপি পাতা বাটছি, লঙ্কা লবণ হলুদ শসা আর হচ্ছে কাঁচা তেল হলুদ দিয়ে ওলকপি পাতা বাটা হয়ে গেছে। কাঁচা সর্ষে আর সর্ষের তেল একটু লবণ হলুদ দিয়েছি। আর একটা বেটে নিয়েছে কড়াইতে তো নেড়ে দিয়েছি, দেখেছো তোমরা। আর ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং আমার পাশে থাকবেন। টাটা।